কেকেআরের এই বর্তমান যে টিমটা আছে এটা আমি মানে টুর্নামেন্ট শুরুর আগে আমার বিভিন্ন ফ্রেন্ডদেরকে এবং বিভিন্ন অফিসের কলিগদেরকে বিভিন্ন লোককে আমি আসলে বলছি যে এই টিমটা আসলে ডিজার্ভই করে না প্লে অফে যাওয়া, কারণ টিমটার মধ্যে এত বেশি কাটাছেড়া হয়েছে। তারা শ্রেয়স আইয়ারের মতো আইপিএলের জন্য ক্যাপ্টেনকে যুক্ত চলে দিয়েছে। তারপর তারা মিচেল স্টার্ককে নেয় নাই। তারা হচ্ছে ভেঙ্কাটেশ আইয়ারকে নিচ্ছে শ্রেয়স আইয়ারকে বাদ দিয়ে 25 কোটি না 26 কোটি টাকা দিয়ে। মানে সব জায়গাতেই সমস্যা। ইভেন ফিল সল্টে তারা নেয় নাই, যে ফিল সল্ট আরসিবিতে যে ভালো করছে। অবশ্য এখন যদিও বা মানে ওপেনিং করে না, জ্যাকব বেথেল করে, সেটা কোনো কথা না, কিন্তু কথা হচ্ছে যে ফিল সল্ট খেলছে, অবভিয়াসলি ভালো খেলছে, খারাপ খেলে নেই। এখন কথা হচ্ছে যে কেকের আসলে এই পরিস্থিতির জন্য আমি মনে করি ভেঙ্কি মাইসব সবচেয়ে বেশি করে দেয়। কারণ এই লোকটা হচ্ছে সবচেয়ে বড় নাটের গুরু। এই লোকটার কারণেই কেকেআরের অনেক ভালো ভালো প্লেয়ার আমরা যদি দেখি, এই শুভমান গিল থেকে শুরু করে সূর্যা কুমার যাদব, বিভিন্ন বিভিন্ন প্লেয়ার, ইভেন ওই প্লেয়ারটার নাম আমার ঠিক মনে নেই, মেবি তার নাম হচ্ছে কি একটা ত্রিপাঠী ছিল তার নাম। সে হচ্ছে ইসারে যে ছিল গত সিজনটাতে, ইসারের যে সিজনটাতে হচ্ছে মানে রানার্স আপ হয়েছিল। আম, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ভেঙ্কি মাইসোর থেকে শুরু করে কেকেআরের হোল ম্যানেজমেন্ট তারা আসলে যে ব্লান্ডারটা করছে, যে যে প্লেয়ারগুলো তাদের আসলে স্টকে ছিল সেগুলো তারা ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে তারা এমন সব প্লেয়ারদেরকে ইন করাইছে যারা আসলে ভ্যালুলেস। ফর এক্সাম্পল বৈভব আরোরা, হার্ষিত রানা, এগুলো হচ্ছে একদম বিলো এভারেজ বোলার, টু বি ভেরি বিলো এভারেজ বোলার। মানে আজকে খুবই রাগ লাগতেছে, কারণ কেকেআরের সাপোর্টার আমি সেই 2008 সাল থেকে। হ্যাঁ, ক্রিকেট খেলা দেখা শুরু করেছি 2004 সাল থেকে। 2008 সাল থেকে আইপিএল যখন শুরু হয় তখন থেকেই আমি কেকেআরের সাপোর্টার। সৌরভ গাঙ্গুলি তখন একটা ইমোশনের নাম ছিল। কিন্তু এই টিমটাকে কিন্তু গৌতম গম্ভীর একদম মানে নিজের মতো করে সাজাইছিল 2024 সালে আমরা দেখছিলাম, এবং চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আজকে তাদের এই যে অধঃপতন, আমি অধঃপতনই বলবো, কারণ চেন্নাই সুপার কিংস কিন্তু এই টুর্নামেন্টে কোনোভাবেই শেপে নাই। সেই টিমের কাছে আপনি জিততে পারেন না নিজের হোম মাঠে, তো আপনি কে তো প্লে অফ ডিজার্ভ করেন না ভাই, টু বি ভেরি অনেস্ট। ঠিক আছে, এটা আমি সরি টু সে, খুব দুঃখ লাগতেছে ব্যাপারটাতে। হ্যাঁ, কেকেআর ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু, মানে চন্দ্রকান্ত পণ্ডিত এবং ডিজে ব্রাভো এরা তো আসলে নট এ গ্রেট থিঙ্কার অফ ক্রিকেট। সো তাদের উপর আপনি দায়িত্ব ন্যস্ত করেন, তো যা হওয়ার তাই হয়েছে, কিছু বলার নেই। তবে হ্যাঁ, সিএসকে আজকে ম্যাচটা ডিজার্ভ করে ম্যাচ জেতা, কারণ তারা ভালো খেলছে। ডেওয়াল লুইসের জন্য অবশ্যই শুভকামনা রইল। ছেলেটা ইয়াং, ভবিষ্যতে যারা ভালো করতে পারে। কেকেআর পরবর্তী টুর্নামেন্ট জিতলে তারা প্লে অফে যাবে কিনা নট শিওর, তবে হোপফুলি তারা জিতবে, দেখা যাক। আর আজিঙ্কা রানের জন্য আসলে খারাপ লাগতেছে। অ্যাজ এ ক্যাপ্টেন হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, বাট দ্য টিম ক্যান নট ডেলিভার। সো দুঃখজনক, খুবই দুঃখজনক। শাহরুখ খানের জন্য খারাপ লাগতেছে। যাই হোক, আশা করি কেকের ভবিষ্যতে আগামী সিজনটা ভালো খেলবে।